নারায়ণ 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 নারায়ণ। আপনাদের চরণে শত শত প্রণাম দেবীগণ। আমার শীঘ্র আহ্বানে আপনারা দর্শন দিলেন দেবী পার্বতী, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী। বলুন দেবর্ষী, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, মর্তলোকে মনুষ্য জাতির মধ্যে অসন্তোষের ভাব জাগ্রত হয়েছে। তারা অধর্মের পথে অগ্রসর হচ্ছে। মানুষের মধ্যে আপনাদের প্রতি সদ্ভাব দিনে দিনে সমাপ্তির পথে দেবী। আপনার দুশ্চিন্তার কথা শুনলাম, কিন্তু এটাও ঠিক যে সমাধানের পথ না ভেবে আপনি কখনোই সমস্যার কথা বলেন না। নিঃসংকোচে বলুন দেবর্ষী, কিসের দুশ্চিন্তা? নারায়ণ নারায়ণ। বহু বছর আগে মানুষের মধ্যে আপনাদের ভক্তি বজায় রাখার জন্য আপনারা তিনজন দেবী মিলে আপনাদেরই শক্তির অংশ হিসেবে মা সন্তোষীমাকে দেবী ঘোষণা করে মর্তলোকে প্রেরণ করেছিলেন। নারায়ণ নারায়ণ। আমাদের স্মরণে আছে দেবর্ষী। সেই সময় আসন্ন এমন এক দেবীর অভ্যুদয়ে যার মধ্যে আমাদের শক্তির অংশ নিহিত থাকবে। তাহলে আসুন মর্তে সন্তুষ্টি ভাবের স্থাপনা করি আর সন্তুষ্টি দেবীর প্রাণ প্রতিষ্ঠা করি। তোমার নাম হবে সন্তোষী মা। যাও, সমগ্র বিশ্বকে সন্তুষ্টির জ্ঞান প্রদান করো। নারায়ণ নারায়ণ। মনুষ্য জাতির মধ্যে সন্তোষের ভাব বজায় রাখার জন্য মা সন্তোষী মায়ের জন্ম হয়েছিল। সেই মানুষের মধ্যে এত অসন্তোষের ভাব কেন দেবী, কেন? মনুষ্য বড়ই বিচিত্র প্রাণী দেবর্ষী। তার মনের স্থিতি প্রায়শই বিচলিত হয়ে পড়ে। সকল ভগবানের শক্তি তার ভক্তের ভক্তিতেই নিহিত থাকে। সন্তোষী মায়ের অনেক ভক্ত, কিন্তু যেদিন এমন এক ভক্ত জন্ম নেবে যে মানুষকে সন্তোষের পরিভাষা বোঝাতে পারবে, যে জীবনে পরম সন্তুষ্টি লাভ করবে, যার মধ্যে দেশ ও ঈর্ষা থাকবে না, তারই কৃপায় প্রসন্ন হয়ে মা সন্তোষী সম্পূর্ণ পৃথিবীতে তার কৃপা বর্ষণ করবেন। মা, দয়া করে বলুন যে মা সন্তোষীর পরম ভক্ত পৃথিবী লোকে কে হতে পারেন, আর তিনি এখন কোথায়? সন্তোষী, সন্তোষী, আরে কোথায় চলে গেলি সকাল সকাল? রিধিমা, রিধিমা। আরে আমাদের সন্তোষী কোথায়? আমায় জিজ্ঞাসা করে লাভ নেই। আমি তো ভাবলাম আমাদের বাপ সোহাগিনী বাবার সাথেই আছে। আরে আমার সাথে তো ওর দেখাই হয়নি। মা, হ্যাঁ, সন্তোষী কোথায়?
আরে ও গুড্ডু, হ্যাঁ ঠাম্মি। সন্তোষী কোথায় রে? লক্ষ্মীর ভার নিয়ে গেছে ঠাম্মি, নিশ্চয়ই ওখানেই গেছে। আরে হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, নিশ্চয়ই ওখানে গেছে। হ্যাঁ, তুই আবার এসে গেছিস? দে দে মা। কাকা, এদের উড়িয়ে দাও। আচ্ছা, আমাকে একটা কথা বলতো সন্তোষী মা, এত কষ্টে জমানো টাকা আমার হাতে তুলে দিয়ে এই যে পাখিগুলোকে তুই উড়িয়ে দিস, কি পাস বলতো তুই? সন্তুষ্টি পায়, শান্তি পায়। আজ তো আবার তার জন্মদিন। ওই ভাড়ে সারা বছর ধরে যা টাকা জমায় সবটুকু গিয়ে ওইখানেই দিয়ে আসে, আর বলে যে এটা সন্তোষী মায়ের রিটার্ন গিফট। বুঝলি বিনায়ক, 100 ভাগ তোর মতোই হয়েছে তোর মেয়ে। আরে ছোটবেলাতে তো তুইও তোর নিজের খাবার অভুক্তদের খাইয়ে দিয়ে চলে আসতি। এ কি এমন বিশাল ব্যাপার যে গুণগান করতে হবে? হক কথা বলেছো বড় বৌদি, হক কথা। প্রণাম মা। আরে মেজদাকে কি আমি কমবার বলেছি নাকি টিফিনটা আমায় দেবার জন্য? কিন্তু মেজদা টিফিনটা প্রত্যেকবার ওই গরিব ভিখারিদের মধ্যেই বিলিয়ে দিত। হায় ভগবান, সত্যি? হ্যাঁ গো, সত্যি। গুড্ডুর বাবা, তোমাকে যখনই দেখি তখনই যেন তোমার পেটে খিদের চোটে আগুন জ্বলছে। এই দেখো, কাঁচা পাপড়ি খেতে শুরু করে দিলে। তবে মেজদা, এ কিন্তু আপনার ভারী অন্যায়। আপনি আপনার খাবার টিফিনটা ওকে কেন দিয়ে দেন না? আপনি ওকে ভালোবাসেন না নাকি? ভালো নিশ্চয়ই বাসি মাধুরী, কিন্তু এটাও তো জানতাম যে ওর কাছে নিজের টিফিন বাক্স থাকতো, যেটা থেকে ও খেতে পারতো। কিন্তু বাকি বাচ্চাগুলোর কথা ভাবো। কি ব্যাপার বলো তো মা, সবাই নিজের ছোটবেলার গল্প বললো, তুমিও তো কিছু বলো। আরে তোরা তো শুধু ছোটবেলার গল্পই করে যাচ্ছিস। আরে আমাদের সন্তোষী যতক্ষণ না ফিরবে, আমার মন ততক্ষণ ওখানেই আটকে থাকবে। এই দেখো, এসে গেছে সন্তোষী। কি হলো ঠাম্মি, তুমি আমায় কিছু বলছিলে? আরে এই তো আমার সোনামণি, যতক্ষণ তুই আমার আশেপাশে থাকিস না, আমার হৃদয়ের কাঁটা চলতে থাকে। জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার সোনা। হে সন্তোষী মা, আমার মেয়েটাকে সবসময় দেখো মা, সব সময় ভালো রেখো মা। মা সন্তোষী, ফিরে এলি? আমার সোনা মেয়েটাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সন্তোষী মা তোমায় সারা জীবন সুখে রাখুক। সে তো রাখবেই মা, উনি তো আমার সন্তোষী মা। হ্যাঁ, আরে মা সন্তোষী, এবার চলুন, আরতির সময় হয়ে গেল যে। বাবা, আমি আমার পাটা ধুয়ে নি, ক্ষেতের মধ্যে দৌড়াতে গিয়ে পায়ে কাদা লেগে গেছে। ঠিক ঠিক আছে। আছে সোনা, তুমি যাও আর তাড়াতাড়ি করবে, আমরা বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। যাও।
এসে গেছে আমাদের সন্তোষী মায়ের পরম ভক্ত। এবারে তুই দেখ কি অবস্থা করি আমি এদের ভক্তির। আরে সন্তোষী, কি মিষ্টি লাগছে রে তোকে। আজ তো তোর জন্মদিন, এই দেখ তোর জন্য কি বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। জেম্মা, তুমি ভুলে গেলে আজ শুক্রবার, আজ তো তেঁতুল খেতে পারবো না। বাবা, আজ আমরা মন্দিরে গিয়ে কি করব? আমরা সন্তোষী মায়ের পুজো করব, প্রসাদ বিলোবো, পুরোহিত মশাইয়ের কাছে আশীর্বাদ নেব, আর মা সন্তোষীর কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের ছোট্ট সন্তোষীকে তাড়াতাড়ি বড় করে দেন আর ডাক্তার করে দেন। বাবা, তুমি সবসময় সন্তোষী মায়ের কথা বলো, দেবী মা কোথায়? তাকে দেখতে পাই না কেন? নারায়ণ নারায়ণ। ধৈর্য ধরুন দেবর্ষী, সন্তুষ্টির ফল মধুর হয়। হে মা সন্তোষী, বিয়ের 5 বছর পরেও আমরা নিঃসন্তানই ছিলাম। তোমার দয়ায় আমাদের এই কন্যা লাভ হয়েছে, সে কারণেই আমরা ওর নাম সন্তোষী রেখেছি। আজ ওর জন্মদিন, ওকে তুমি আশীর্বাদ করো মা, এটুকুই প্রার্থনা করি। সোনা, এ শুধু সন্তোষী মায়ের লকেট নয়, এটা ওনার আশীর্বাদ। যদি কখনো কোনো রকম বিপদে পড়ো, ওনাকে স্মরণ করবে, ওনার প্রার্থনা করবে, দেখবে সব বিপদ উনি পার করে দেবেন। আমার মধ্যে যেন সবসময় সন্তুষ্টির ভাব বজায় থাকে।
খাবার ততটাই দিও। যতক্ষণ খিদে আছে। লজ্জা নিবারণের বস্ত্র, মাথা গোজার ঠাইটুকুই দিও মা। শক্তি ততটাই দিও। যা দিয়ে বড়দের সম্মান করতে পারি আর ছোটদের রক্ষা। আর সহ্য শক্তি ততটাই দিও, যাতে সমস্ত বিপদে লড়তে পারি। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। মা, আমার আশীর্বাদ করো। নারায়ণ নারায়ণ, দেবী সন্তোষীমা জাগ্রত হয়েছেন। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ, দেবী দেবী মা তো ছোট্ট সন্তোষীর ভক্তিতে জাগ্রত হলেন। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। কপালে দুশ্চিন্তার রেখা, মুখে সন্তোষীর গুণগান, আর স্বাগত জানাচ্ছেন আমাকে। আপনার মানসিক স্থিতির কি অবস্থা দেবর্ষি? নারায়ণ নারায়ণ। না দেবী পৌলমী, সেরকম তো কিছুই হয়নি। আপনি হলেন ঈর্ষা ও দেশভাবের দেবী পৌলমী। আপনার সম্মুখে আমার তো এই অবস্থা স্বাভাবিক। দেখুন, আপনার আবির্ভাবে তো চিত্তে আনন্দ ভাব জাগ্রত হয় না, কিন্তু দেবী পৌলমী, যেখানে আপনার অবস্থান হয় সেখানে মনে ভীতিভাব জাগ্রত হয়। নারায়ণ নারায়ণ। আমারই সম্মুখে, আমারই প্রসঙ্গে এরকম কথা? কিন্তু কি কারণ দেবর্ষি? আমিও তো দেবী, আপনার সন্তোষী মায়ের মতো। নারায়ণ নারায়ণ, একদমই ঠিক বলেছেন। আপনিও তো দেবী, দেবী পৌলমী। বরং আমি এটা বলবো, আপনার মহিমা জগৎ সেরা। আপনার মহানুভবের পতাকা সমগ্র বিশ্বে উঠছে। মর্তলোকে তো কেবলমাত্র আপনিই বাস করেন দেবী পৌলমী, আপনিই বিরাজ করেন। আমাকে আমারই মহিমার কথা বলার জন্য ধন্যবাদ দেবর্ষি। সন্তুষ্টির বোধ দিবালোকের ন্যায়, তা ক্ষণিকের, অস্থায়ী। কিন্তু তবুও মনুষ্য জাতি আমার উপাসনা না করে ওই সন্তোষীর পুজো করে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমি একটা কথা বলি, সন্তোষ বোধ ক্ষণিকের জন্য হয়, কিন্তু আপনার অসন্তোষের ভাব থেকে মুক্তি পাওয়া সমস্ত মনুষ্য জাতির পক্ষে অসম্ভব। নারায়ণ নারায়ণ। এই কথার কি অর্থ? নারায়ণ নারায়ণ, এর অর্থ এটাই দেবী যে মানুষদের অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে সন্তুষ্টির ভাবনা জাগ্রত করতে হয়। আর আপনি যখন আছেন, এরকম ভাবনা তাদের মনে কিছুতেই আসবে না। তাহলে সন্তোষী মাকে কেন পুজো করবে? নারায়ণ নারায়ণ। আরে সন্তোষী, ছুটিস না মা, পড়ে যাবি। না বাবা, মেলায় যেতে হবে, মেলা শুরু হয়ে গেছে। আরে মা, আসতে যা। এক্ষুনি পড়ে যেতিস। এদিকে আয়, বস বস বাবা। আমার কথা মন দিয়ে শোন। তাড়াহুড়ো করে কোনো কাজ ভালো হয় না। মানছি রাস্তা দীর্ঘ হলে তাতে অনেক সমস্যা আসে, কিন্তু সেখানে যে সাফল্য লাভ হয় তা থেকে আমাদের মনে যা পরিতৃপ্তি আসে তার কোথাও পাওয়া যায় না। ঠিক আছে মা, তোমার এই কথা আমি সব সময় মনে রাখবো। আমি চেষ্টা করব যাতে আমার মন থেকে ওটা উড়ে না যায়। সাব্বাস, শোন মেয়ে আমার। এবার যাই।
চল। বাবা আমার এই বাঁশিটা চাই। থ্যাংক ইউ বাবা। কাকু ওই লাল কালারের বড় বেলুনটা দাও না। এই নাও মা। দাঁড়াও। এই নাও। এই বেলুনটা কত সুন্দর তাই না? এটা আমি তোমায় দিলাম। না কাকু, আমার কাছে একটা বেলুন আছে আর ওটাই আমার জন্য যথেষ্ট। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, যখন কোনো শিশুর হৃদয়ে সন্তুষ্টির বোধোদয় হয় তখন আশা করা যায় আগামী প্রজন্ম এই বোধের উত্তরাধিকারী অবশ্যই হবে। একবার ভালো করে এই শিশুকে দেখুন দেবী, মনে হচ্ছে যেন মানব জাতির মধ্যে সন্তুষ্টির ভাব জাগ্রত হচ্ছে। এক্ষুনি আপনি কি বললেন? যে মানুষের মন থেকে ঈর্ষা আর অসন্তোষের ভাব কোনোদিন দূর হতে পারে না। যদি এই শিশুর চিত্তে এই বোধ থেকেও থাকে তবুও তা অচিরেই নষ্ট হবে।